ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম ঘরে বসে আপনার মোবাইল দিয়ে বের করে ফেলতে পারবেন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মেম্বার কারো কাছে যেতে হবে না। ঘরে বসে আপনার ফোন থেকে আবেদন ফর্ম পূরণ করে সেটাকে ডাউনলোড করে বের করে ফেলতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা দেখে সবাই মোবাইলের মাধ্যমে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম বের করে ফেলতে পারে। আপনাদের যেতে হয় ফোনের গুগল ক্রোম ব্রাউজারে, এরপর সার্চ বার পাবেন, সার্চ বারে ট্যাপ করবেন, সার্চ বারে প্রিয় টপিক লিখে সার্চ দিয়ে দিবেন, দিলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, এটার উপর টাচ করবেন। এরপর এখানে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে টাচ করবেন, সার্চ বারের এখানে আপনাদের লিখতে হবে টিসিবি, লিখে জাস্ট এখান থেকে সার্চ দিয়ে দিবেন। এবার আপনাদের সামনে এই যে একটা পোস্ট দেখা যাচ্ছে, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি, এই পোস্টের ইমেজের উপর একটা টাচ করবেন, একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, নিচে দেখেন ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, এটার উপর টাচ করে দিবেন। এখান থেকে আপনাদেরকে আবারও নিচের দিকে আসতে হবে, নিচে দেখেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026 দেখাচ্ছে, এটার উপর টাচ করবেন। নিচে দেখেন সাধারণ তথ্যাদি প্রাপক নির্বাচন করুন, ইউনিয়ন অবলিক পৌরসভার নাম, আবেদনকারী পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার সবকিছু আপনি এখানে দিবেন, আপনার ঠিকানাগুলোই যে এখানে দিবেন। আর নিচে দেখেন একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ হতে থাকবে। দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এখানে ফিল আপ হবে। আপনি যখন উপরের দিকে এগুলা দিবেন, উপরে যখন এগুলো ফিল আপ করবেন ওই ফর্মটার ভিতরে ঢুকবে। তো আমি এখান থেকে প্রাপক নির্বাচন করুন, ওয়ার্ড মেম্বার, এটাতে ক্লিক করে আপনার এখান থেকে চেঞ্জও করতে পারেন, আপনার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির নামও দিতে পারেন। তো এখানে ওয়ার্ড মেম্বার সিলেকশন করেছে, ওয়ার্ড মেম্বারই থাক। ইউনিয়ন অবলিক পৌরসভার নাম দিয়ে দিলাম। এবার আবেদনকারী আপনার পূর্ণ নামটা এখানে দিতে হবে, আমি আমার পূর্ণ নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসবেন, এখানে দেখেন পিতা অবলিক স্বামীর নাম, মেয়ে হলে অবশ্যই স্বামীর নামটা দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার, এই জায়গাটাতে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা একটু খেয়াল করে দিবেন যাতে ভুল না হয়। এরপরে ফোন নম্বরে টাচ করবেন, ফোন নম্বর টাচ করে এখান থেকে আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন, একদম নিচে আসবেন। এবার এখান থেকে আপনি আপনার ঠিকানাটা দিবেন, এখানে দেখেন গ্রামের নাম দেখাচ্ছে, গ্রামের নামের জায়গাতে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। এবার নিচে আসবেন, এখানে দেখেন পরিবারের সন্তান বিবরণ, ছেলে কয়জন মেয়ে কয়জন এটা দিতে হবে। তো এইখানে দেখেন আমার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এই দেখেন আমি যা যা তথ্য দিছি সবকিছু কিন্তু ফ্যামিলি কার্ড প্রাপ্তির আবেদন এই ফর্মের ভিতরে সবকিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে, এই যে দেখেন একটা পিডিএফ ডাউনলোড করুন দেখাচ্ছে, এটাতে টাচ করবেন। তো অলরেডি আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে ওপেন করে দিচ্ছি। তো দেখেন আমার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, যে এটা আপনারা প্রিন্ট দিয়ে বের করবেন, সবকিছু চেক করবেন, যদি কোনো ভুল থাকে সেটাকে আবার আপনারা কারেকশন করবেন। প্রাপক বা ওয়ার্ড যার কাছে জমা দিচ্ছেন তার স্বাক্ষর নেবেন, 2 কপি করবেন, একটা আপনার কাছে আর একটা তার কাছে জমা দিয়ে দিবেন আপনার প্রমাণ হিসেবে। এইটার সাথে আপনাদেরকে দিতে হবে নিম্নলিখিত কাগজপত্র, আবেদন ফর্মের সাথে একটা রঙিন ছবি দিতে হবে, আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। পরিবারের অন্যান্য সদস্য যাদের নাম দিচ্ছেন, আপনি যাদের সংখ্যা দিচ্ছেন, ছেলেমেয়ে কজন, তাদের অবশ্যই এনআইডি কার্ড দিতে হবে, না থাকলে তাদের জন্ম নিবন্ধনের কপি দিতে হবে। তারপরে আপনি যে ফোন নম্বরটা দিবেন এই ফোন নম্বরটা অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট, নগদ, রকেট এই ধরনের অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। আবেদনপত্রের সাথে এই সমস্ত তথ্য সংযুক্ত করে তারপরে আপনি এটাকে জমা দিবেন, আর 1 কপি আপনার কাছে অবশ্যই রেখে দিবেন।